গৌরীয় মঠে চুরির ঘটনার কিনারা করল চাকদাহ থানার পুলিশ। উদ্ধার চুরি যাওয়া সমস্ত গহনা সহ অন্যান্য সামগ্রী। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। মন্দির থেকে চুরি যাওয়া গহনা ফেরত পেয়ে খুশি মঠের ভক্ত থেকে পূজারী সকলেই। গত 28শে ডিসেম্বর চাকদাহ কাঠালিপুর গৌরীয় মঠে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। ঘটনায় চুরি হয় বিগ্রহের 6টি রূপোর মুকুট সহ রাধারানীর গলার চেন এবং প্রণামী বাক্সের সমস্ত টাকা পয়সা। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকা জুড়ে। নদিয়া জেলার চাকদাহের গৌরীয় মঠে সাম্প্রদায়িক চুরির ঘটনায় পুলিশ বড়সড় সাফল্য পেয়েছে, যেখানে মঠ থেকে চুরি যাওয়া মূল্যবান সোনার গহনা ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি এনেছে এবং অপরাধীদের দ্রুত চিহ্নিত করতে পুলিশি তদন্তে বড় অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। চাকদাহ গৌরীয় মঠে চুরি হয়ে যাওয়া সোনার গহনা 48 ঘন্টার মধ্যে উদ্ধার করল চাকদাহ থানার পুলিশ। ঘটনায় খুশি গৌরীয় মঠের ভক্ত থেকে পূজারী সকলেই। গোটা ঘটনায় তারা ধন্যবাদ জানিয়েছেন চাকদা থানার পুলিশকে। এ বিষয়ে রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপোলা বলেন, গত 28শে ডিসেম্বর আমাদের কাছে একটি অভিযোগ আসে চাকদাহ থানার কাঠালপুলি গৌরীয় মঠে চুরির ঘটনার পর আমাদের পুলিশের টিম বিভিন্ন লোকেদের সাথে কথা বলে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রথমে অভিযুক্তকে 31 ডিসেম্বর আটক করা হয় তাহেরপুর থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো দুজনের খোঁজ পাওয়া যায়। তাদের জিজ্ঞাসাবাদ করার পর আমরা চুরি যাওয়া সোনার গহনা উদ্ধার করি। এ বিষয়ে তিনি আরো বলেন, আমরা সবাইকে বলবো বাড়ি থেকে দোকান, মন্দির সব জায়গায় সিসিটিভি লাগানোর কথা, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশের তদন্তের সুবিধা হয়। শ্রী গৌরিয়া মঠ কাঠালপল্লিতে যে চাকদাতে আছে, ওখান থেকে যে 7th of December ওদের ওখান থেকে কিছু অর্নামেন্টস which includes silver and golden ornaments এটা চুরি হয়েছে। এই কমপ্লেন্ট পাওয়ার পর আমাদের চাকদা থানার টিম which includes PSIs of our team and various other plainclothes party officers and force, ওরা অনেক পুরো মিউনিসিপ্যালিটি এলাকার অনেক সিসিটিভি বা অন্যান্য লোকের সঙ্গে কথা বলে সোর্সেস এঙ্গেজ করে। তারপরে আমরা 31 প্রথম অ্যাকিউজডকে ধরতে পারি। আসামি প্রথম অ্যাকিউজ যে ছিল ওটা তাহেরপুর এলাকার আমরা ধরতে পারলাম। ওটা নাম আমি আপনাকে দিয়ে দেবো। অ্যান্ড যে প্রথম আসামিকে ধরার পর ওর যখন ইন্টারোগেশন করা হলো, তারপরে আমরা দ্বিতীয় আসামিকে ধরতে পারলাম আর ওদের কাছ থেকে আমরা পুরো জিনিসটা উদ্ধার করতে পেরেছি। এ বিষয়ে গৌরীয় মঠের সন্ন্যাসী ভক্তি বিদায় মহারাজ বলেন, 28শে ডিসেম্বর ভোর 4:30 নাগাদ আমি মঙ্গল আরতির জন্য মন্দিরে যাই। গিয়ে দেখি বিগ্রহের গয়না নেই। সবাইকে খবর দেওয়ার পর সবাই এসে দেখে প্রণামী বাক্সের থেকে শুরু করে বিগ্রহের রূপোর থেকে সোনার গহনা সবই চুরি গেছে। আমরা তখন খবর দিই পুলিশকে। পুলিশের পক্ষ থেকে যে এত তাড়াতাড়ি গহনাগুলি উদ্ধার করে অভিযুক্তদের আটক করা সম্ভব হবে তা আমরা বুঝতে পারিনি। আমরা গৌরীয় মঠের তরফে পুলিশ প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই। 12:20 নাগাদ উঠেছে, ওখান থেকে চুরি সব মন্দির থেকে একদম সব 6টা আমাদের। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।